সুন্দর এই ফ্রকটা আমি এখন কাটিং করব। 5 বছরের বাচ্চার একটা ফ্রক কাটিং করতেছি। আমার বাচ্চাটা খুবই হেলদি, শুকনা, তাই ওর মাপে আমি কাটিং করে নিচ্ছি। এই মাপটা দেখে আপনারা ফলো করে আপনাদের যতটুকু মাপ লাগে সেই মাপে আপনারা কাটিং করতে পারবেন। আমার বাচ্চার বডি হচ্ছে 24 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি বডিতে মাপটা দিয়ে নিচ্ছি। আর নিচে আমি ঝুল দিচ্ছি 10 ইঞ্চিতে বডির পার্টটা। এখানে 4.5 ইঞ্চিতে আমি গলার মাপটা দিয়েছি। সামনে পিছে আমার 2 রকমের গলাটা হবে, ছোট আর বড়। এখানে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি বগলের নিচে। এখন আমি সোজাভাবে কাটিংটা করে নিচ্ছি নিচ থেকে। বগলের নিচে রাউন্ড শেপটা দিয়ে নিব। রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এটা হচ্ছে খুবই কম টাকার ভিতরে আমি মচমচা তেলে ভাজা করতে চেয়েছিলাম। 30 টাকার, মাত্র 30 টাকার কাপড়ে আমার বাচ্চার একটি ফ্রক হয়ে যাচ্ছে। আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতে চাচ্ছেন, তা আমার ফেসবুক পেজে ইউটিউবের লিংক দেওয়া আছে, ওখানে চাপ দিলে আপনাদের সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। এখন আমি নিচের পাটটা কাটিং করব। আগে প্রথম সোজাভাবে নিচে কেটে নিলাম, তারপরে কতটুকু লাগবে আমার ওই মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে লাগবে 17 ইঞ্চি। নিচে আমি কুচি দিব 3 ইঞ্চির মতো, তাই 17 ইঞ্চি দিচ্ছি। সোজা করে মার্কিংটা করে নিয়ে কাটিংটা করব। অনলাইন থেকে যারা কাজ শিখতে চান ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই কাজটা সুন্দরভাবে দেখতে পারবেন, শিখতে পারবেন। ধৈর্য যাদের না থাকে তারা অনলাইনে কাজ শিখতে পারে না। এটা নিচের কুচির একটা পার্ট হবে। সোজা করে কাটিংটা করে নিলাম। দেখবেন কাপড় ভুরানো টুরানো থাকে, ওটা একটু দেখে কেটে ফিনিশিং দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর করে কাজের ফিনিশিং আসবে। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে ফিনিশিং আসে, সুন্দর হয় কাটিংটা। জয়েন্ট পার্টটা আমি কেটে নিলাম, তারপর আমি হাতা কাটিং করব। হাতা কাটিংটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে ওই হাতা কাটিংটা আমি পরবর্তীতে আবার দেখাতে পারবো। এভাবে কুচিটা হবে আমার, সেটা আমি দেখিয়ে দিলাম। আর উপরের বডির পার্টটাও বসাই আমি দেখাই দেব। এখন হচ্ছে আমি হাতাটা কাটিং করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। ওটা সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য একটু বাকি ছিল, ওটা ফিনিশিং দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আগে থেকে ফলো করা থাকলে ধন্যবাদ সবাইকে।